আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি টমেটো চাটনি। কিভাবে ইজিলি অল্প সময়ে টমেটো চাটনিটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। ভাত, রুটি, পোলাও, খিচুড়ি সব কিছুর স্বাদ কিন্তু দ্বিগুণ করে তৈরি করে ফেলে এই চাটনিটা। এক খাবারের একঘেয়েমিতে দূর করার জন্য চাটনি হচ্ছে অন্যতম একটা রেসিপি। তো এখন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, এতে করে কি বুঝতে পারবেন কিভাবে চাটনিটা তৈরি করা হয়েছে। এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে। আপনারা লাল লাল পাকা পাকা টমেটো ইউজ করার চেষ্টা করবেন, এতে করে কি চাটনির কালারটা পারফেক্ট থাকে। একদম টুসটুসে লাল লাল টমেটো নিয়েছি এখানে। টমেটোগুলোকে আমি টুকরো করে নেব, এতে করে কি টুকরো করার ফলে কি টমেটোটা খুব সহজেই সেদ্ধ হয়ে যেতে পারে, সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে আস্ত টমেটো সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু এতে সময়টা একটু বেশি লাগবে। যদি টুকরো করে নেন ইজিলি টমেটোটা গলে যায়। টমেটো সবগুলোকে আমি এভাবে স্লাইস করে নেব, 4 টুকরো করে নিচ্ছি। এখানে আমার সবগুলো টমেটো কুচি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট টুকরো করেছি। এখন একটা বলে উঠিয়ে নেব, সবগুলোকে এখন একটু সেদ্ধ করে নেব। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। প্রথমে কোনো পানি ছাড়াই এটাকে সেদ্ধ করব। 2 মিনিট পর আমি এসে পড়েছি, অল্প একটু পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। আরও 3 মিনিট পর এসেছি, দেখুন অনেক পরিমাণে পানি এসে পড়েছে, কিন্তু টমেটোটাও গলে গিয়েছে। আমার এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগেনি। এখন এটাকে নেড়ে চেড়ে টমেটোটাকে গালিয়ে নেব। 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটাকে চাইলে আপনারা স্প্যাচুলা অথবা কোনো আলু ম্যাশার বা ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নিতে পারেন। টমেটোটা ম্যাশ করা হয়ে গিয়েছে এখানে। এখন আমি 1/4 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব, পানিটা একটু শুকিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে ফেলছি। আমি সে একই প্যান দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে শুকনো মরিচ দিয়ে দিব একটা, মাঝখান দিয়ে ফাটিয়ে দিচ্ছি। এখানে 1/4 চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণের 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই তারকাটাই কিন্তু এই চাটনির বিশেষত্ব। চাটনিটাকে একটু বেশি মজার করে ফেলে। খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এখানে আমি 1 চা চামচ পরিমাণের রসুন কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে রসুন পেস্টও ব্যবহার করতে পারেন। ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর পিউরিটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার ফলে কিন্তু এই ফোড়নটা টমেটোর সাথে একদম মিক্স হয়ে যাবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখানে 1/4 কাপ পরিমাণের চিনি অ্যাড করছি, আপনারা চাইলে চিনি কম ব্যবহার করতে পারেন যদি একটু টকটক খেতে চান, তবে চাটনিটা একটু টক মিষ্টি ভালো লাগে। ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলছি, সার্ভ করে নিচ্ছি নামিয়ে। আমার এটা সার্ভ করা হয়ে গিয়েছে, দেখতেই পেলেন তো খুব ইজিলি খুব অল্প সময়ে আমি টমেটো চাটনিটা তৈরি করেছি। আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। শুধুও খাওয়া যায়, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
এবং বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। এখন আমি বিদায় নিচ্ছি। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।